নমস্কার, জয় মা কালী। আমি প্রশান্ত চক্রবর্তী, ইজিওয়ে লার্নিং ক্লাসেসের অ্যাসিস্ট্যান্ট ফ্যাকাল্টি। তো তোমরা সবাই জানো যে আমাদের যে বিভিন্ন আপকামিং এক্সাম যেগুলো আছে, আরআরবি, এনটিপিসি হোক, তারপর কি বলে টিপিএসসি হোক, টেট হোক, ওই এক্সাম গুলো রিলেটেড যে ইম্পর্টেন্ট টপিক, এবার ম্যাথ হোক, ইংলিশ হোক, রিজনিং হোক, জেনারেল অ্যাওয়ারনেস হোক, সেই প্রত্যেকটা ক্ষেত্রে সেক্টরে যে ইম্পর্টেন্ট টপিক সেগুলোর উপর আমাদের কন্টিনিউয়াস ভিডিও আসছে আমাদের ইউটিউব চ্যানেল ইজিওয়ে লার্নিং ক্লাসেসে। স্যার, আমার যে পোর্শনটা জেনারেল অ্যাওয়ারনেস, তার মধ্যে একটা পার্ট কি ইম্পর্টেন্ট রোল প্লে করে, যে কথা আমি তোমাদের আগের ক্লাসেও বলেছিলাম, আর্ট এন্ড কালচার। সো আর্ট এন্ড কালচারের একটা টপিক আমরা স্টার্ট করেছিলাম। টপিকটার নাম কি ইন্ডিয়া থ্রু দ্য আইজ অফ ফরেন ট্রাভেলার্স, মানে কি বিভিন্ন যে পরিব্রাজক বিদেশি ভ্রমণকারীরা যারা ভারতবর্ষে এসেছিল তাদের ব্যাপারে। এর মধ্যে আমাদের 5জন ফরেন ট্রাভেলার্স অলরেডি কমপ্লিটেড। কে কে? মেগাস্থেনিস কমপ্লিট, হিউয়েনসাং, ফাহিয়ান, মার্কো পোলো, আল মাসুদি, এই 5জনকে আমরা কমপ্লিট করেছিলাম। আজকে যে ফরেন ট্রাভেলার দিয়ে আমরা স্টার্ট করব তার নাম কি? তার নাম ইবন বতুতা। ইবন ইবন বতুতা, তার নাম কি? ইবন বতুতা। এবার ফার্স্ট প্রশ্ন আসে যে ইবন বতুতা কোন দেশের লোক ছিলেন বা কে ছিলেন? আনসার ইজ ইবন বতুতা ওয়াজ এ ইবন বতুতা ওয়াজ এ মরক্কান ট্রাভেলার। Ibn Battuta was a Moroccan traveler and who was born in Tangier. এবার নেক্সট প্রশ্ন আসে যে তিনি কবে ভারতবর্ষে আসেন এবং তখন ভারতবর্ষের শাসক কে ছিল? আনসার ইজ হি কেম টু ইন্ডিয়া হি কেম টু ইন্ডিয়া He came to India in 1332 to 33 AD, 1332 to 33 AD during the period of Muhammad bin Tughlaq. Muhammad bin Tughlaq, who appointed him as Qazi, or judges of Delhi in 1342. মিন্স ইবন বতুতা কবে ভারতবর্ষ আসেন? 1332 থেকে 1333 খ্রিস্টাব্দের মাঝখানে। তখন ভারতবর্ষের শাসক কে ছিলেন? মোহাম্মদ বিন তুগলক, যিনি ইবন বতুতাকে কাজী অথবা দিল্লির জাজেস অফ দিল্লি হিসেবে অ্যাপয়েন্ট করেন। কোন ইয়ারে? 1342 খ্রিস্টাব্দে। দেন কি হয়? দেন মোহাম্মদ বিন তুগলক সেন্ট হিম টু চায়না। সো নেক্সট, মোহাম্মদ বিন তুগলক sent him to China. মোহাম্মদ বিন তুগলক কোথায় পাঠান? তাকে চীনে পাঠান। এবার নেক্সট যেটা আসে যে তিনি যখন চীনে যান তিনি কোন রুট দিয়ে চীনে গিয়েছিলেন? সো এবার দেখো নেক্সট কি আসে। নেক্সট যে পার্টটা আসে যে তিনি যখন চীনে যান বা চায়নাতে যান তিনি কোন রোড ধরে চায়নাতে গিয়েছিলেন। এটা যদি আমরা সিরিয়ালে দেখতে যাই তো তিনি চায়নাতে যাওয়ার সময় যে রাস্তাটা ফলো করেছিলেন বা যে রোড ধরে গিয়েছিলেন সেই রোডটা ছিল ফার্স্ট দিল্লি। এবার দিল্লির পরে তিনি কোথায় যান? দিল্লির পরে যান মালাবার কোস্ট, এবং যেখানে তিনি স্টেড হিয়ার ফর 9 months অ্যাজ কাজী। এবার যখন মোহাম্মদ বিন তুগলক তাকে চায়নাতে পাঠান তখন চায়নাতে যাওয়ার জন্য তিনি কোন রোডটা ফলো করেন? প্রথম তো দিল্লি ছিল, দিল্লির পর কোথায় যান? মালাবার কোস্ট, এবং মালাবার কোস্টে তিনি 9 মাস থাকেন এবং 9 মাস থেকে তিনি কি হিসেবে ছিলেন? কাজী হিসেবে সেখানে কাজ করেছে। এবার মালাবার কোস্টের পর কোথায় যান? মালদ্বীপস।
মলদ্বীপের পরে কোথায় যান? শ্রীলঙ্কা। মলদ্বীপের পরে যান শ্রীলঙ্কা, শ্রীলঙ্কার পর চিটাগং, দেন সুমাত্রা, and at last Guangzhou means China। এবার দেখো কি দেখো যে ইবন বতুতাকে মোহাম্মদ বিন তুগলক যখন চীনে পাঠান, তিনি কোন রোড ধরে চায়নাতে যান? প্রথম দিল্লি, দিল্লি থেকে কোথায় যান? মালাবার কোস্ট, মালাবার কোস্ট থেকে মলদ্বীপ, মলদ্বীপ থেকে শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা থেকে চিটাগং, চিটাগং থেকে সুমাত্রা, সুমাত্রা থেকে কোয়াংজো বা চায়না থেকে পৌঁছান। এবার নেক্সট যেটা আসে যে ইবন বতুতার ব্যাপারে জানা দরকার, নেক্সট পয়েন্টটা কি? ইবন বতুতা তিনি একটা বই লেখেন বা বুক লেখেন, কিতাব লেখেন, সেই বইটার নাম কি দেখো? ইবন বতুতা Ibn Battuta wrote a book of travels, in Arabic। তিনি আরবি ভাষায় একটা ট্রাভেলের উপর বেস করে একটা বই লেখেন, সেই বইটার নাম কি? রেহলা, রিহালা, RIHLA, রিহালা। বইটার নাম কি ছিল? রিহালা। ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রশ্ন করে যে রিহালা ওয়াজ রিটেন বাই হুম? আনসার ইজ ইবন বতুতা। রিহালা কোন ভাষায় লেখা? আরবিক ভাষায় লেখা। এর মধ্যে কিসের বিবরণ? এটার মধ্যে তার ট্রাভেলস এর বিবরণ দেওয়া আছে। নেক্সট যেটা তোমাদের জানা দরকার তার ব্যাপারে, যে ভারতের ব্যাপারে ইবন বতুতা কিছু জিনিস তার বর্ণনা, তার সেই বর্ণনাতে বা ট্রাভেলসে তিনি মেনশন করে দেন। এবার এর মধ্যে যে ইম্পর্টেন্ট বিষয়টা যেটা ইবন বতুতা মেনশন করেছিলেন কি, যে তৎকালীন সময়ে যে ভারতের পোস্টাল সিস্টেমটা যেটা ছিল সেটা দুই ভাগে বিভক্ত ছিল। সো ইন্ডিয়ান পোস্ট সিস্টেম ডিউরিং medieval time, Indian post system during medieval time was of two types। কয় ধরনের পোস্ট সিস্টেম ছিল? দুই ধরনের। কি কি? একটা ছিল উলুক এন্ড আরেকটা কি ছিল? একটা ছিল দাওয়া। আরেকটা ছিল দাওয়া। এবার প্রশ্ন আসে উলুক কি এবং দাওয়া কি? দেখো উলুক কি ছিল? উলুক ছিল বেসিক্যালি হর্স পোস্ট। উলুক কি ছিল? হর্স পোস্ট মানে কি? 4 কিলোমিটার এরিয়ার মধ্যে যে পোস্টাল যে সিস্টেমটা ছিল সেটাকে কিভাবে করা হতো? হর্সের মাধ্যমে করতে পারে, যেটাকে হর্স পোস্ট বলা হতো বা বলা হতো উলুক। আল্লাহ নেক্সট যেটা আসে দাওয়া। দাওয়া কি? দাওয়া মিন্স পার মাইলস, প্রতি কিলোমিটারে কি থাকতো? 3টা করে পোস্ট থাকতো, পোস্ট অফিস বা পোস্ট স্টেশন প্রতি কিলোমিটারে 3টা করে থাকতো, যেটা পায়ে হেঁটে যেত সেটাকে বলা হতো দাওয়া। সো বেসিক্যালি ইবন বতুতা থেকে আমরা কি কি জানেন? তিনি কবে ভারতবর্ষে আসেন বা তার প্রথম তিনি কে ছিলেন, কার আমলে আসেন, তাকে কোথায় পাঠানো হয় চায়নাতে, কোন রোড ধরে তিনি এগোন, তারপর তার যে বিপদ, তার লেখা বই, বইটার নাম কি বা এটা কোন ভাষায় লেখা, বা ভারতের ব্যাপারে যে তিনি যে বিবরণ দেন সেই বিবরণ থেকে আমরা কি জানতে পারি? যে ভারতের পোস্ট সিস্টেম মিডিয়েভাল ইন্ডিয়াতে দুই ভাগে বিভক্ত ছিল, উলুক এন্ড দাওয়া। উলুক মানে কি? যেটাকে হর্স পোস্ট বলা হয়, প্রতি 4 কিলোমিটারের মধ্যে যেটা ছিল সেটা উলুকের মাধ্যমে কভার করা হতো। এবং দাওয়া কি ছিল? পার মাইল 3টা করে পোস্ট স্টেশন থাকতো, সেটাকে বলা হতো দাওয়া। সো বেসিক্যালি আজকের ক্লাসে আমরা কভার করি কি, যে ইবন বতুতাকে। সো আজকের ক্লাসে এতটুকুই। নেক্সট ফরেন ট্রাভেলার্স এর মধ্যে যারা আসবে এগুলো আমাদের নেক্সট মেবি আজকেরটা আমাদের পার্ট 5 ছিল, পার্ট 6, 7, 8 এরকম করে নেক্সট ফরেন ট্রাভেলার্সরা আসবে। আমাদের যে মেইন টপিক যে ইন্ডিয়া থ্রু দ্য আইজ অফ ফরেন ট্রাভেলার্স এর উপর বেস করে। বাকি আজকে এতটুকুই। আর তোমরা যদি কেউ আমাদের প্রিমিয়াম ক্লাসে জয়েন করতে চাও, নিচে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে অবশ্যই যোগাযোগ করতে পারো। নমস্কার।